যারা স্ত্রীর জন্য এত মজার মজার রান্না করে এবং খুব যত্ন নিয়ে করে, কেন করে বলেন তো? একটু প্রশংসা পাওয়ার জন্য, তাও কি তার হাজব্যান্ডের কাছ থেকে, অন্য কারো কাছ থেকে না। কিন্তু সেই হাজব্যান্ডও যদি ঠিক মতো প্রশংসা না করে, বলতে গেলে বলে কি ভালো হয়েছে, সেটা তো মনে মনে বলছি, সেটা মুখ দিয়ে বলতে হবে কেন? আর সব কিছু মুখ দিয়ে বলতে হবে কেন? মনে মনে বলছি। তো সেই সব স্বামীদেরকে বলছি, সব কিছু যদি মনে মনেই বলেন, স্ত্রীও যদি সব কিছু মনে মনে রাখা শুরু করে না, হাসরের ময়দানের দিনে না, স্ত্রী তখন সেই মনের কথাগুলো যখন আল্লাহর কাছে বলা শুরু করবে এনে, যে এই লোকটা আমার প্রশংসা কখনোই করে নাই, সে সবসময় মনে মনেই রাখছে, তখন যে কোন জায়গা দিয়ে দৌড়াইবেন নে তখন বুঝবেন। তো মনে মনে না, মুখে বলেন, মুখে বলে স্ত্রীকে খুশি করেন। আর স্ত্রী যখন খুশি হয় না, উপর থেকে আল্লাহও খুশি হয়। তো খুশি করাটা খুব কঠিন জিনিস না, একটু মুখ দিয়ে বলবেন। মুখ দিয়ে তো বাইরে সবার লগে তো ঠিকই মিষ্টি মিষ্টি কথা কন, তো বললগে কথা কইতে গেলে মনে মনে রাখেন কেন গো? কেমন জামাই, হ্যাঁ? বাইরে বাইরে কইতে গেলে তো খুবই মজা লাগে। আর সামনে আসে বউয়ের কাছে মেয়ে প্রশংসা করলে, রান্না নিয়ে প্রশংসা করলে তখন মনে মনে রাখেন, সব কিছু নিয়ে মনে মনে রাখেন মনে। বউ যখন মনের কথা হাসারের মাদারের দিনে আল্লাহর কাছে কবে আনে, তখন যায়েন না ক্যালকালাইয়া বেসতে, মনে রাখেন।